একটুখানি কথা অমৃত। ঠাকুর বলিতেছেন, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার, এর জন্য পরের দাসত্ব। স্বাধীনতা চলে যায়, তোমরা মনের মতো কাজ করতে পারো না। জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তা তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়, আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এইসব। 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, এ গল্প তো জানো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল, তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেদিকেই ভয়। কেননা লোকে না জেনে যদি অপরাধ করে, তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে এসো। নেড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেল হুঁশ নাই, আবার ভাটা পড়েছে, তবুও ধ্যান ভাঙে না। 1300 মধ্যে 100 বুঝেছিল, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সাথে দেখা করলেন না। বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললেন, যে আজ্ঞা। ওই 1200 এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষের সঙ্গে থাকতে থাকতে আর সে বল রহিল না, কেননা সেই সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়। তোমরা নিজে নিজে তো দেখেছ পরের কর্ম স্বীকার করে কি হয়েছে। আর দেখো, অত পাস করা, কত ইংরেজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই, তাই এত অপমান বোধ, অত দাসত্বের যন্ত্রণা। যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে লবে? বড়টাই টেনে লবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? ভক্ত জিজ্ঞাসা করিলেন, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? ঠাকুর বলিলেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না। যে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বইয়ার গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবনের ভাববন্ধন মোচন করা? যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘুঁচে। গুরু কাঁচা হলেও গুরুর যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুঁচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। জয়তু শ্রীরামকৃষ্ণ।